নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 26 আগস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। এখানে বলা হচ্ছে, রাজ্যের উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এবার হস্তক্ষেপ করলেন সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি বি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের সময়সীমা দিয়ে এর নোটিশ দিয়েছেন রাজ্য সরকারকে। দীর্ঘদিন ধরে কেন ভিলেজ কমিটিতে নির্বাচন করা যায়নি এবং কবে নাগাদ সেই নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাওয়ার পর রাজ্য সরকারের অন্দরমহলে এ নিয়ে যথেষ্ট অস্বস্তি দেখা দিয়েছে। যতদূর জানা গেছে, রাজ্য নির্বাচন দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর এবং আইন দপ্তরের শীর্ষ আধিকারিকরা সুপ্রিম কোর্টের এই নোটিশ পাওয়ার পর এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন। সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দেওয়া নিয়ে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই আলোচনা চলছে ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ নিয়েও। কেননা কবে নাগাদ নির্বাচন করা হবে নির্দিষ্টভাবে সেই দিনক্ষণ জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, এডিসিতে 2016 পর ভিলেজ কমিটি নির্বাচনই হয়নি। প্রায় 10 বছর ধরে মনোনীত সদস্যদের দিয়ে চালানো হচ্ছে ভিলেজ কমিটি। 2021 সালে ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এক্ষেত্রে রাজ্য সরকার পরিচালনায় প্রধান দল এবং এডিসি প্রশাসন পরিচালনার প্রধান দলের বিরুদ্ধেই অভিযোগের তীর। প্রশাসন পরিচালনায় থাকা রাজনৈতিক শক্তি মাতে ভিলেজ কমিটির নির্বাচনের কথা বলে বাজার গরম করলেও আদৌ সে পথে পা বাড়ায়নি। রাজ্য সরকারের উপর সেভাবে চাপই সৃষ্টি করেনি। অন্যদিকে রাজ্য সরকারের প্রধান শরিক দলও এ নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। রাজ্য নির্বাচন কমিশন থেকে আদালতে হলফনামা দিয়ে 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানানো হলেও বাস্তবে তা আর কার্যকর হয়নি। যতদূর জানা গেছে, রাজ্য নির্বাচন কমিশন বারবার রাজ্য সরকারের কাছে বিষয়টি নিয়ে গেলেও রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে কোনো ধরনের সবুজ সংকেত দেয়নি। আর এইভাবেই ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিরোধীদের যাবতীয় দাবি উপেক্ষিত থেকে গেছে। সব মিলিয়ে 587টি ভিলেজ কমিটি রয়েছে এডিসিতে। সম্প্রতি নির্বাচন না করে নিজেদের মর্জি মাফিক সেগুলির সীমানা পুনর্বিন্যাস করে ভিলেজ কমিটির সংখ্যা 717তে নিয়ে দাঁড় করায় মতা পরিচালিত এডিসি প্রশাসন। নিজেদের মর্জি মাফিক এই সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবও পাঠিয়ে দেয় উপজাতি কল্যাণ দপ্তরে। উপজাতি কল্যাণ দপ্তর থেকে এডিসি প্রশাসনের সেই প্রস্তাব পাঠানো হয় আইন দপ্তরে, আর এরপরে আইন দপ্তর থেকে এই সম্পূর্ণ প্রক্রিয়াকে অবৈধ বলে জানিয়ে দেওয়া হয়। মতার এই প্রস্তাবের আইনগত বৈধতা কেন নেই সেই ব্যাখ্যাও দেয় আইন দপ্তর। আইন দপ্তরের বক্তব্য, সীমানা পুনর্বিন্যাস করতে গেলে ভিলেজ কমিটির অনুমোদন প্রয়োজন, আর কার্যত সেখানেই খারিজ হয়ে যায় মতার মর্জিমাফিক ভিলেজ কমিটি এলাকার সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।